যাচ্ছ? লাঞ্চ করে নিও। আমি কিন্তু তোমার পছন্দের গরুর মাংস রান্না করছি। আজকে যদি লাঞ্চ বক্স ভরা থাকে তাহলে তোমার একদিন কি আর আমার একদিন কি। আল্লাহ হাফেজ, সাবধানে যাইও। তুমি চলে আসছো? না আমি খাইনি। আমি কখন তোমার ছাড়া খাইছি বলো? আর আমার অনেক খিদা পাইছে, চলো আজকে তোমার পছন্দের খাবার রান্না করছি। আমার পুরো জীবনটাই তো গেল তোমার জন্য রান্না করতে করতে, তাও তো সুনাম করো না বউয়ে। চালের গুঁড়ো ভাঙায় নিয়ে এসো, কিন্তু আমি পিঠে বানাবো। আজও পিঠে কেন বানাইতে পারবো না? না প্রত্যেকবার তো যাই। না না খালা, এবার থাক, এবার বাদ দেব। এবার আমার অনেক কাজ আছে, পরে কথা বলি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। প্রত্যেক খালাতো বোনদের জামাইকে আমার খালা নিজে ফোন করে করে দাওয়াত দিয়েছে, আর তোমারে আমার কাছে কেন বলবে? আমার জামাই কি কোনো দাম নাই আমার কাছে? আমি যাব না, যেখানে আমার জামাইয়ের দাম নেই সেখানে আমিও যাব না। আমার কাছে আমার জামাই আগে। আচ্ছা কয়টা বাজে? ও 8টা। অফিসে সব ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, তুমি আমার দিকে তাকাইতেছো না কেন? তোমার অফিসে কি নতুন কোনো জুনিয়র মেয়ে কলিগ আসছে? আমি তোমার পছন্দের লাল শাড়ি পরছি, দেখো একটু বলো আমাকে কেমন লাগতেছে। আমি জানি আমাকে সুন্দর লাগতেছে, কার বউ দেখতে হবে না? জানো যে বিনাশ সবসময় বলে তুমি কোনো ভালো কাজ করছো, এর জন্য আমার মধ্যে একটা ভুল বউ হয়েছে। আমার কপাল ভালো, আমার মধ্যে জামাই নেই। এই যে খুব বিয়ের আগে বলতা বরিশালের মেয়েরা ভালো না, বরিশালে বিয়ে করবা না, আম্মা বরিশালে বিয়ে দিবে না। আর এই যে আমাকে নিয়ে সংসার করতেছো 5 বছর ধরে। আমাদের বরিশালের মেয়েরা সর্বগুণে গুণান্বিতা, আমরা পারি না, আমার কিছু নাই। পুরো বংশ এরপর হবে বরিশালে। ਤੈਨੂੰ ਹੋ ਕਾਮਾਰ ਦਾ ਫੇਰਾ